সকাল আর উঠেছি অনেকক্ষণ। শ্রিয়াংশ এখনও ওঠেনি, চুমকিও ঘুম থেকে উঠে গেছে, যদিও আজকে ওর ছুটি আছে, কিন্তু ওর শরীরটা ভালো নেই। তা যাই হোক, আর আমি যখন দেখলাম হাতে একটু সময় আছে, অনেকক্ষণ আগে উঠেছি, আজকে ছুটির দিন আছে, যদিও বাড়িতে মাছ বাজার সবই রয়েছে, তবুও একবার একটু বাজার থেকে ঘুরে আসি, দেখি যদি কিছু কেনার থাকে সেগুলোকে কিনে রেখে দিই, ছুটির দিন আছে। তো যাই হোক, সে কারণে একটু বাজারে বেরোচ্ছি। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। তা এখন যাচ্ছি বাজারে। মর্নিং, নমস্কার। বলো আমি শ্রিয়াংশ। বলো তোমরা সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। টাটা। পিতা পুত্র করে দাও তো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। এই যে বাজার থেকে চলে এসেছি, খুব বেশি বাজার ছিল না। এই যে যা বাজার ছিল, শ্রিয়াংশবাবু লঙ্কা ছাড়াতে আরম্ভ করে দিয়েছে, আর অল্প একটু এদিক ওদিক দু চারটে সবজি বাজার করেছি। আজ বাজার ভালো মাছ ছিল না, ওই জন্য আর মাছটা জানিনি। এই যে শ্রিয়াংশবাবু এখন লঙ্কা ছাড়াচ্ছে, আর ওর চা খাওয়া হয়ে গেছে, আর আমি এই যে চা আর বিস্কুট নিয়ে বসলাম। এখন চা বিস্কুট খাবো, চা বিস্কুট খেয়ে দোকানের কাজে হাত দেবো। তা আজকে বেশ ভালো রোদ উঠেছে, ছাদের কাজটাও করতে হবে, দেরি করব না। তো যাই হোক, এখন একটু চা বিস্কুটটা তাড়াতাড়ি খেয়ে নিই আগে দোকানের কাজটা সেরে ফেলি। এই যে বাড়ির কাজ সেরে এবারে যাচ্ছি একটু ব্যাংকে। আমাদের বাড়ির সামনেই ব্যাংক, একটু কাজ আছে সামান্য, একটু ব্যাংকের কাজটা মিটিয়ে আসি। চলে আসলাম ব্যাংকের কাজ মিটিয়ে। আমার ব্যাংকের কাজ মিটে গেছে। এবারে এই দেখুন, তালের ফোপলা, এগুলো এখন না কাটলে নষ্ট হয়ে যাবে। ভাবছি কটা ফোপলা কেটে, ফোপলাগুলো নষ্ট হবে কেন, কটা ফোপলা কেটে নিই। কটা তালের ফোপলা ছাড়িয়ে ফেললাম, আর কটা আছে সব ছাড়াইনি। এই যে হয়েছে, এবার খুব ভালো হয়নি, আর একটু আগে কাটলে ভালো হতো। এখন শুকনো হয়ে গেছে তো ভিতরে অনেক দিন ধরে থেকে। এই যে তালের ফোপলা, কে কে খেয়েছেন বলবেন। তালের ফোপলা কাটা হয়ে গেল। এবারে একটু ছবিগুলোর মালাগুলো চেঞ্জ করতে হবে। মালাগুলো সব ফেটে গেছে, শুকনো হয়ে গেছে। যে কবর প্রতিষ্ঠার দিন মালাগুলো পরিয়েছিলাম, এই মালাগুলোকে খুলে দিতে হবে। এখন ঝটঝট কাজগুলো করে নিয়ে মালাগুলোকে খুলে দিই। এই যে মা, যিশু আর বাবা ছবিতে যে মালাগুলো ছিল, মালাগুলো শুকিয়ে গেছিলো। এই যে মালাগুলো শুকিয়ে গেছিলো, চেঞ্জ করে দিলাম। এগুলো সাটিনের মালা, অনলাইন থেকে কিনেছিলাম। এই মালাগুলো আমাদের এখানে সবসময় মালা পাওয়া যায় না, আর মানে ফুলের মালাটা যেটা অরিজিনাল ফুলের মালা, আর পাওয়া গেলেও প্রচুর দাম নেয়। তো সেই জন্য এই সাটিনের মালাগুলি আমাদের 12 মাস পরানো থাকে, আর ওকেশনালি কোনো সময় কোনো অনুষ্ঠানে তখন মালাটাকে চেঞ্জ করে দিই। তো যাই হোক, মালাটা শুকিয়ে গেছিলো, মালাটাকে চেঞ্জ করে দিলাম। এবারে ছবিগুলোকে যেখানে ছিল সেখানে লাগিয়ে দিই। আজকে রুই মাছ, রুই আর কাতলা হলে শ্রিয়াংশ অন্য মাছ খাবে না, ওইটাই বার করেছে, সুতরাং এটাই রান্না করতে হলো। আর এদিকে একটু ছোলার ডাল করেছি, রাতেও হয়ে যাবে, আর এখন একটু খাবে। বসে গেছে খেতে, শ্রিয়াংশের প্রিয় রুই মাছ, তাই তো? ফ্রিজ থেকে শুধু রুই মাছ বার করছে, রুই আর কাতলা থাকলে অন্য কোনো মাছ খাবেই না সে। 4:18 বাজে, লাঞ্চ সেরে উঠলাম, যাবো একটু দোকানে, দেখি দোকানের দিকে কি হচ্ছে, তারপরে দোকান থেকে আবার ঘরে আসবো, সে আবার এডিটিংয়ের কাজটা করতে হবে। ব্লগ ছাড়তে দেরি হয়ে যাচ্ছে, বেলা ছোট, কাজ অনেক। ঘরের সামনেই একদম লালটু বসে গেছে, আমাদের গেটের সামনে। লালটু, কি নিয়েছিস? ঘুগনি করছিস আবার তাহলে? শুধু ঘুগনি না আর অন্য কিছু? তাহলে এখন শুধু ঘুগনি চলছে। শীতের সময়
শীতের সময় শুধু ঘুগনি আর ডিম? বাহ, বলা চলছে। সকালে ভাবছি মুড়ি ঘুগনি দেবো, পরোটা করবো, পিস পরোটা। হ্যাঁ, পিস পরোটাটা কর, পিস পরোটা চলবে। পিস পরোটা করবো, হ্যাঁ, আর চাটু কিনে আনবো বড় বাজার দিয়ে। হ্যাঁ, এখানে দাম নেবে বেশি। তাহলে কতটা বিক্রি হয়? এই পুরো 1 গ্রাম বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, রোজ 1 কেজি করে খালি হচ্ছে। চলে আসলাম দোকান থেকে, দোকানে ছিলাম কিছুক্ষণ, দোকান থেকে চলে আসছি। এবার যাই দেখি শ্রেয়াংশরা কি করছে, গিয়ে দেখি। চলে আসলাম। এই দেখুন, এই ফুলটা আবার ফুটেছে, খুব সুন্দর লাগে দেখতে ফুলটা। এই শীতের সময় ফোটে ফুলটা, ভালো লাগে দেখতে। গাছটা বেশ বড় ছিল, গাছটা মরে গিয়েছে, অনেক ডালপালা ছোট হয়ে গেছে। চা দিয়ে দিয়েছে শ্রেয়াংশ বাবু, চা খেতে বসে গেছে। আজকে বাইরে যাওয়ার জন্য একটু করেছিল জেদাজিদি, তারপরে নিয়ে যায়নি, তারপরে একটু চুপ হয়ে গেছে। যাই হোক, ভালো হয়েছে, গুড বয় হয়েছে। ওই জন্য ওর মা ওকে চা করে দিয়েছে, চা আর বিস্কুট খাচ্ছে এখন। আর আমিও খাবো একটু চা বিস্কুট। আমিও দোকান থেকে আসলাম এক্ষুনি কাজটা সেরে, আর এবারে আমিও বসবো একটু চা নিয়ে, একটু চাটা খেয়ে নিয়ে তারপরে বাড়ির কাজটা শুরু করবো। তা চুমকি তো বাড়ির কাজ শুরু করতে লেগে গেছে, কিন্তু ও তো একা পারে না, কিছুটা হেল্প করে দিতে হয়। তা ও ডিনারের প্রিপারেশনটা করছে, আর আমি অন্যান্য ঘরের কাজগুলো সেরে নিই। তো যাই হোক, চাটা খেয়ে নিই তাড়াতাড়ি। 11টা 7 বাজে তৈরি হয়ে নিলাম, স্নান টান করে রেডি হয়ে নিলাম। শ্রেয়াংশ স্নান টান হয়ে গেছে, শ্রেয়াংশের চুমকি ডিনারের প্রিপারেশন করছে। আর ঘরের কাজ ছিল, সেগুলোকে তো কমপ্লিট করলাম, করে এবারে একটু এডিটিং নিয়ে বসবো। তারপরে ডিনার কমপ্লিট হয়ে গেলে দেখা হবে ডিনার খেয়ে। চলুন যাই, একটু এডিটিংটা কতটা পারি করে রাখি। খেতে বসে গেলাম। শ্রেয়াংশ তো আজকে বাজারে যায়নি, ও একটু খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, ও খেতে লেগে গেছে। আর ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন, সময় থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।